আজকে সকালেই দেখলাম একটা নিউজ কোথায় জানি ওই হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। কোনো ফোরামেই আমার সাথে আলোচনা হয়নি। তো এরকম আসবে। এখন আমি আশা করব যে যারা এই কাজগুলো করছে আমার মনে হয় করবে না, কেননা এন্ড অফ দ্য ডে ক্রিকেট প্লেজ উইথ প্লেইং কন্ডিশন। তো আমরা প্লেইং কন্ডিশনের মধ্যেই থাকার চেষ্টা করবো। যিনি চেয়ারম্যান ক্রিকেট অপারেশন নিয়ে কথা বলবেন, যিনি ফাইন্যান্স, যিনি মিডিয়া, যেখানে কমার্শিয়াল যেই জায়গাটা আছে তাদের দায়িত্ব থাকবে সেটা, এবং আমাদের মিডিয়া ডিপার্টমেন্টের প্রধান আছেন এখানে ইফতেখার মিটু ভাই, তিনি একটা গাইডলাইন করবেন। আমি ওই কথা বা কাজের জায়গাটা যেহেতু আমি একসময় খেলতাম, মিডিয়ার সামনে অনেক এসেছি, তো ওই মিডিয়া ক্রেজটা নেই, চেষ্টা করব না আসতে। আপনারা যদি আমাকে কম মানে চান তাহলে আরও বেটার হয় আর কি। এর আগের অর্গানাইজেশন ছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেখানে আমি ডেভেলপমেন্ট ম্যানেজার এশিয়ার জন্য কাজ করেছি 8 বছর, সব মিলিয়ে 10 বছর এসিসি যাওয়ার পরে। তো সেখানে আমি একটা বেতন পেতাম। সো আমি যখন এখানে আসি তখন আমার অর্গানাইজেশন বলেছে যে যেহেতু তুমি একটা নতুন কাজে যাচ্ছ, ইউ ওন্ট গেট পেইড। সো ওইটার হিসাব করে এখানে কিন্তু কখনো, আমি জানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, কখনো এটা একটা অনারারি রোল, তো এখানে কখনো চিন্তায়ও আসেনি যে এটা কোনো পে রোল হতে পারে কিনা। ইম্পসিবল, এটা না, অ্যাবসলিউটলি মানে ফলস। আমরা কিছু প্ল্যান করছি, সেই প্ল্যানগুলোর এক্সিকিউশন কাল থেকে আমরা শুরু করব। কালকে আমাদের প্ল্যানটা শেয়ার করব আমাদের বোর্ডের সাথে সবাই, তখন আমরা কাজ শুরু করব। আপনার যে প্রশ্নটা আছে ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কেননা ক্রিকেট বাংলাদেশের একটা সবথেকে পপুলার খেলা, এবং ক্রিকেট এই খেলাটা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এবং আমরা এর আগের অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি ঢাকায় এসেছি আজকে 8 দিন, এবং আমি খুব একলা ঘুরতাম। হঠাৎ করে আমি একদিন মসজিদে যাচ্ছি কারণ বাজার দিয়ে, হঠাৎ করে দেখি উনি একটা দোকানে বসে টঙে চা খাচ্ছে। মানে লুকিয়ে ছিলাম, বাট ওনার কাছে ধরা পড়ে গেছিলাম আমি। এনিওয়ে, সো আজকে আমাদের যে আলোচনা ছিল, সেই আলোচনায় আমরা জাস্ট টাচ বেজে আমরা আলোচনা শুরু করেছি। আমরা আরেকটু ডিটেল এর পরের মিটিংয়ে আপনাদের বলতে পারবো। মেন ফোকাস ক্রিকেট, অবশ্যই ক্রিকেটের আশেপাশে ক্রিকেট সংক্রান্ত জিনিসগুলোও থাকবে। আমরা চেষ্টা করবো ক্রিকেট ন্যাশনাল টিমের পারফরমেন্স, এজ গ্রুপ টিমের পারফরমেন্স, ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, কোচ ডেভেলপমেন্ট, এগুলো আমাদের ওয়ান অফ দ্য মেন ফোকাস। তবে একটা ঠিক যে ক্রিকেট টিমের পারফরমেন্স হয়তো একদিনে উন্নয়ন হবে না, বাট আমরা একটা প্রসেস রেডি করব, যে প্রসেসের মাধ্যমে আমরা ভালো পারফরমেন্স খুব তাড়াতাড়ি আশা করতে পারবো।